হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট হচ্ছে বেতন ও মজুরির যে একটা শীট করা হয়, সেখানে তাকে বলা হয় ওয়েবসাইট। অর্থাৎ ওয়েবসাইটটা কাদের উপরে করা হয়, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে যদি আপনারা বিচার করেন, যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি যেমন তারা প্রতিদিন কাজ করে এবং তাদের পেমেন্টটা দেওয়া হয় প্রতিদিনের, এবং প্রতিদিনের মধ্যেও তাদের পেমেন্টটা আবার ঘন্টা প্রতি হিসাব করা হয়। যেমন আপনি প্রতি ঘন্টায় তার মজুরি দেখাচ্ছে 20 টাকা 30 টাকা এইভাবে পে করা হয়, এবং তার ওভার টাইমের জন্য তারা এক্সট্রা কিছু আরো পে পায়, মানে বেতন পায়। এভাবেই তাদের ওয়েবসাইটটা করা হয়। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক যে ওয়েবসাইটটা কিভাবে করা হয়। তো ওয়েবসাইটটা করার জন্য কিছু রুলস আমাদের আগে দেখতে হবে, যে কিছু রুলস কোম্পানি থেকে বলে দেয়। তো প্রথমে দেখেন, মনে করে ব্রাইট ফিউচার আইটি পার্কে প্রতি ঘন্টা হিসাবে কর্মচারীদের মজুরি বেতন প্রদান করে। তো প্রতি ঘন্টা হিসেবে প্রতিদিন 8 ঘন্টা বা তার চেয়ে কম সময়ের জন্য মজুরি পাবে ঘন্টা প্রতি 30 টাকা করে। অর্থাৎ যদি কেউ 8 ঘন্টা কাজ করে, কারণ একটা মূল ওয়ার্ক আওয়ার টাইম আছে একটা কোম্পানির, যে মূলত যে 8 ঘন্টা বা 6 ঘন্টা একটা কোম্পানির নির্ধারিত সময় থাকে, তো সচরাচর 8 ঘন্টাই বেশি থাকে, যে 8 ঘন্টা হচ্ছে তার কোম্পানির মূল টাইম। এরপর যদি কেউ কাজ করে, সে হচ্ছে ওভার টাইম হিসেবে সেই ঘন্টাটাকে ওভার টাইম হিসেবে ধরা হয়। তো সেটাই বলা হয়েছে যে প্রতিদিন 8 ঘন্টা বা তার চেয়ে যদি কেউ কম সময়ের জন্য মজুরি পাবে ঘন্টা প্রতি 30 টাকা করে। অর্থাৎ 8 ঘন্টা পর্যন্ত সে মজুরি পাবে 30 টাকা করে। অর্থাৎ 8 ঘন্টা কাজ করলে সে পাবে 30 গুণ 8 240 টাকা, এবং 8 ঘন্টার চেয়ে কম সময়ে 6 ঘন্টা কাজ করলে 30 গুণ 6 অর্থাৎ 180 টাকা, এবং 8 ঘন্টার অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য মজুরি পাবে 40 টাকা করে। অর্থাৎ কেউ যদি 12 ঘন্টা কাজ করে, তাহলে সে প্রথম 8 ঘন্টার জন্য সে 30 টাকা করে 240 টাকা, এবং পরবর্তী 4 ঘন্টার জন্য সে 40 টাকা করে পাবে। অর্থাৎ আমাদের আগেই বলে দেওয়া হয়েছে যে অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য সে 40 টাকা করে মজুরি পাবে। তাই এখানে আমাদের 40 টাকা করে পাবে, যে 40 গুণ 4, যেহেতু সে 12 ঘন্টা কাজ করেছে তাই 4 ঘন্টা ওভার টাইম, তো 40 টাকা করে পাবে 160 টাকা। এখন এখানে 12 ঘন্টা টোটাল 240 যোগ হচ্ছে 160 সমান 400 টাকা। তো এই যে শর্তটা বলা আছে, আমরা এই অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা করব। এখানে দেখেন নাম দেওয়া আছে কর্মচারীদের, এবং তারা কয় ঘন্টা কাজ করেছে সেটা দেওয়া হয়েছে, এবং ওভারটাইম আর পেমেন্টটা আমাদের বের করতে হবে, এখানে বের করা আছে। তো আমরা সেটা এখন প্র্যাকটিক্যালে দেখব যে কিভাবে বের করতে হয়। তো সর্বপ্রথম আমাদের দেখেন ওভারটাইম আমরা বের করব, যে কে কয় ঘন্টা কাজ করেছে সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ যদি কেউ টোটাল ওয়ার্ক আওয়ার গ্রেটার দ্যান 8, যদি কেউ 8 ঘন্টার বেশি কাজ করে থাকে, সে যে টোটাল ওয়ার্ক আওয়ার সে যে কয় ঘন্টা, এখানে কেউ 10 ধরবেন না, সে যে কয় ঘন্টা কাজ করেছে, হতে পারে 5 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 12 ঘন্টা, তো ডাজন্ট ম্যাটার। আমরা এখানেই বলেছি যে টোটাল ওয়ার্ক আওয়ার, আমরা জানি না কয় ঘন্টা। যদি কেউ 8 ঘন্টার বেশি কাজ করে থাকে, সে ওভারটাইম পাবে। সে ওভারটাইমটা কিভাবে পাবে? সে যে কয় ঘন্টা কাজ করেছে তার থেকে মাইনাস হবে 8, কারণ হচ্ছে গিয়ে সে যদি 10 ঘন্টা কাজ করে থাকে, তার থেকে 8 ঘন্টা মাইনাস করাবে, কারণ 8 ঘন্টা হচ্ছে তার মূল ওয়ার্ক আওয়ার বা মূল টাইম, এবং পরবর্তী ঘন্টাগুলো হচ্ছে ওভার টাইম। তাই আমাদের যে কয় ঘন্টায় সে কাজ করে না কেন, তার থেকে মাইনাস হবে 8। অর্থাৎ তাহলে আমরা কি পাবো? আমরা এখন তাহলে ওভার টাইমটা বের করতে পারবো, এবং এটা ধরে যদি আমরা নিচে টান দিই, তাহলে আমরা প্রত্যেকটাই বের করতে পারতেছি। দেখেন এখানে ফলস এসেছে, কারণ 8 ঘন্টার উপরে সে কাজ করেনি, তার ওভার টাইম নেই, তাই ফলস এসেছে। বাট আমরা যদি এখানে ফলস না দিয়ে 0 দেখাতে চাই, তাহলে আমাদের জাস্ট এই শেষে কমা দিয়ে শুধু একটা 0 দিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আবারও টান দিলে আমরা দেখতে পাবো যে ফলসের পরিবর্তে আমাদের 0 দেখাচ্ছে, কারণ এখানে আমরা 8 ঘন্টা কাজ করেছে, কেউ ওভার টাইম করেনি। এখানে 6 ঘন্টা কাজ করেছে, তাই ওর ওভার টাইম নেই, তাই আমাদের এখানে 0 দেখাচ্ছে। এবং এখানে দেখেন 10 ঘন্টা কাজ করেছে, 2 ঘন্টা ওভার টাইম দেখাচ্ছে, 12 ঘন্টা কাজ করেছে, 4 ঘন্টা ওভার টাইম দেখাচ্ছে। এবং পেমেন্ট, এখন আমরা এখানে দেখবো পেমেন্ট কিভাবে বের করব। তো পেমেন্টের জন্য সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট ওভার টাইম, সে ওভার টাইম গ্রেটার দ্যান 0, যদি কেউ 0 থেকে বেশি ওভার টাইম করে, অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে তো তার ওভার টাইমের টাকাটা পাবে, কিন্তু 1 ঘন্টাও যদি কেউ কাজ না করে, তাকে তো ওভার টাইমের টাকা দেওয়া হবে। যার কারণে আমরা বলেছি কি ওভারটাইম গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 থেকে ওভারটাইমটা বেশি হলেই সে পাবে। সে কিভাবে ওভারটাইমের টাকাটা পাবে? সে ওভারটাইম গুণ হবে 40 টাকা করে, সে যে কয় ঘন্টা ওভারটাইম করেছে তার সাথে গুণ হবে 40 টাকা, এবং এর সাথে যোগ হবে কি মূল ওয়ার্ক আওয়ার, অর্থাৎ এই
এই পর্যন্ত তো আমরা ওভারটাইমের টাকাটা তাকে দেওয়ার কথা বলেছি, কিন্তু তার তো একটা মূল বেতন আছে। তার মূল বেতনটা কি এর সাথে এই ওভারটাইমের টাকার সাথে কি যোগ হবে? যার কারণে আমাদের কি করতে হবে, 30 গুণ 8, অর্থাৎ তার মূল কয় ঘন্টা, 8 ঘন্টা, কত টাকা করে, 30 টাকা করে, সেটা যোগ হবে ওভারটাইমের টাকার সাথে। এই পর্যন্ত আমরা পাচ্ছি কি, যে আমি জাস্ট এই পর্যন্ত একটু শেষ করে পরবর্তী প্রশ্নটা আপনাদের মধ্যে তৈরি হতে পারে, এই জন্য আমি এই জায়গা শেষ করে আবার পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তো এই জায়গা আমরা শেষ করে দিচ্ছি, আমরা ক্লোজ করে দিলাম। সে ওভারটাইম করেছে 4 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টায় তার, সরি 2 ঘন্টা, তার 2 ঘন্টা ওভারটাইম আসে হচ্ছে কি 80 টাকা, এবং তার মূল হচ্ছে 8 ঘন্টা 240 টাকা, 30 টাকা করে হলে, তাহলে ওদিকে 40 আর এদিকে 80, 320 টাকা দেখ। এবং এটা ধরে টান দিলে আমাদের সমস্ত জিনিসগুলো বের হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গা দেখেন 8 ঘন্টা সে কাজ করেছে, 6 ঘন্টা সে কাজ করেছে, তার কিন্তু ফলস দেখাচ্ছে, তার মূল বেতনটাও কিন্তু সে পায়নি। কারণ ওইখানে আমরা বলেছি যারা ওভারটাইম করেছে তাদের কথা, কিন্তু যে যারা ওভারটাইম করেনি তাদের কথা কিন্তু এইখানে পেমেন্টের আমরা এই কন্ডিশন গুলোতে বলিনি। কারণ আমি আবারও বোঝাচ্ছি যে এইখানে যদি কেউ ওভারটাইম 0 থেকে বেশি হয় তাহলে তাকে ওভারটাইম দেওয়া হবে, কিন্তু কিভাবে দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু এই পর্যন্ত আমি বলি। এবং এইখানে বলেছি সে কিভাবে পাবে, সে যে কয় ঘন্টায় কাজ করেছে তার সাথে গুণ হবে 40 টাকা করে, তার ওভারটাইমের টাকাটা হবে 40 টাকা করে, সে যে কয় ঘন্টা কাজ, এবং এর সাথে যোগ হবে কি মূল টাইমটা, অর্থাৎ মূল টাইম 8 ঘন্টা, তার সাথে মূল টাইম কত টাকা করে, 30 টাকা, অর্থাৎ মূল টাইম 30 টাকা করে, সেটা যোগ হয়েছে। কিন্তু যে এখানে আমি এখনো বলিনি যারা ওভারটাইম করেনি তারা কয় টাকা করে, এবার আমি বলে দিব তারা কয় টাকা করে পাবে। সে মূল যে তার ঘন্টা, সে যে কয় ঘন্টা মূলত কাজ করেছে তার সাথে গুণ হবে 30 টাকা করে, অর্থাৎ যদি কেউ ওভারটাইম করে থাকে সে পড়বে এই কন্ডিশনটাই, আর যদি কেউ ওভারটাইম না করে থাকে সে এই কন্ডিশনটাই, সিম্পল কন্ডিশন, সে যে কয় ঘন্টা কাজ করেছে তার সাথে গুণ হবে 30 টাকা। এটাই হচ্ছে মূলত পেমেন্ট বের করার নিয়ম। এখন আমরা ইন্টার প্রেস করে যদি স্কলার বারটা ধরে টান দিই তাহলে আমরা দেখতে পাবো সে 8 ঘন্টা কাজ করেছে, তার কোনো ওভারটাইম নেই, তাই সে 240 টাকা পেয়েছে। সে 6 ঘন্টা কাজ করেছে 30 টাকা করে, 180 টাকা, তার ওভারটাইম নেই। আর যারা ওভারটাইম করেছে তাদের ওভারটাইমের বেতন অনুযায়ী মূল বেতন এবং ওভারটাইম দুটোই যোগ হয়ে গিয়েছে। তো দেখেন এখানে এবং এখানে আমাদের দুটোই ঠিক আছে। তো এই ছিল আমাদের ওয়েস্ট শিট, এবং আমি পূর্বে দেখিয়েছিলাম স্যালারি শিট, ইনকাম ট্যাক্স, তারপর আপনার কমিশন স্টেটমেন্ট, কারেন্ট বিল কিভাবে বের করবেন, এবং আরো পূর্বে আরো অনেক কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ প্রাথমিক পর্যায়ে দেখিয়েছি। তো যারা দেখেননি তারা ওই টিউটোরিয়াল গুলো দেখে নেবেন অবশ্যই, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কিছু বিন্দুমাত্র শিখে থাকেন আমার এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার মতো আরো একজন আপনার বন্ধু আমার এই টিউটোরিয়ালটি দেখে উপকৃত হতে পারে এবং তারা নিজেরাই শিখতে পারে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, এবং যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যদি এর থেকেও বেশি প্রবলেম হয় তাহলে আমার ব্রাইট ফিউচার আইটি পার্ক যে গ্রুপ পেজ আছে সেখানে অ্যাড হয়ে আপনারা আপনাদের প্রবলেম গুলো জানাতে পারেন, এবং আমার ফ্যান পেজে লাইক দিয়ে রাখলে আমার যতগুলো টিউটোরিয়াল ছাড়ি না কেন আপনাদের কাছে প্রতিনিয়তই আপডেট চলে যাবে ফেসবুকে। এই জন্য আমার ফ্যান পেজটাও কাইন্ডলি অবশ্যই লাইক দিয়ে রাখবেন যদি ভালো কিছু শিখতে চান। এবং আমি আশা করি আমার এই ব্রাইট ফিউচার আইটি পার্ক যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা পরবর্তীতে আরো অনেক শিক্ষণীয় অনেক টিউটোরিয়াল আপনারা পাবেন আশা করি, এবং ইতিমধ্যেও আপনারা পেয়েছেন, যারা দেখেছেন হয়তোবা তারা কিছু না কিছু উপকৃত হয়েছেন। এই কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সামনে আরো অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ।